এই পৃথিবীতে সবচেয়ে বড় সুনীল আকাশ আর কি জানেন? মানুষের মন। এই জন্যই মানুষ প্রাকৃতিকের বারে বারে ছুটে আসে গ্রামে। কবি বলেন, লেখক বলেন, সব মনীষীরাই কিন্তু গ্রামে এসেছে এই পাখির কলতান শোনার জন্য। এখানে শুধু শান্তি আর শান্তি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। তা আপনারা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা আমাকে বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলেই আপনাদের ভালোবাসা উৎসাহ পেয়ে আমি সামনে এগিয়ে যাব, নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। আসলে পৃথিবীতে সবাই চায় নিজের মতো করে বাঁচতে, রঙিন পাখা মেলে উঠতে। আমারও ইচ্ছে। সকাল 5টার সময় উঠে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে আমার ছেলের জন্য নাস্তা তৈরি করতেছি। ছেলের স্কুল 7টা থেকে, তাই আগে ওর জন্য হালকা রুটি, ডিম ভাজা নাস্তা তৈরি করে দিচ্ছি। মেয়ে মানুষ কত অদ্ভুত, তাই না? আগে যখন বিয়ে হয়নি, বাপের বাড়ি ছিলাম, তখন রুটি একদমই বানাতে পারতাম না। রুটি দেখলে আমার ভয় হতো, আমি তো রুটি তৈরি করতে পারি না। অথচ এখন দেখেন, রুটি তৈরি করতে পারি, গোলও করতে পারি। এখন সবকিছুই শিখে গেছি। আসলে শ্বশুর বাড়ি এমন একটা জায়গা, এখানে মেয়েরা সবকিছু করতে শিখে যায়। শীতের সকাল, আর আমি তো আগে বলেছি এই জায়গাটাতে প্রচুর গাছপালা, সেজন্য এই জায়গায় শীতটাও বেশি। তো আগে আমি আমার ছেলের জন্য শীতের সকালে গরম গরম রুটি আর ডিম ভাজা তৈরি করে দিয়ে নিচ্ছি। আগে ডিম ভাজা আর রুটি খেয়ে স্কুলে চলে যাবে, ওর আব্বু নিয়ে স্কুলে দিয়ে আসবে। তো খাবারটা আগে আমি রেডি করে দিয়ে নিলাম। আর ওই ফাঁকে অফ ক্যামেরায় আমি থালা বাসন করে ধুয়ে নিয়েছি। এখন ওর জন্য নাস্তাটা বেড়ে আগে পরিবেশন করে ওকে খাইয়ে দিই। আর আমি তো আগেই বলেছি এই জায়গায় প্রচুর শীত, তাই শীতের কম্বলগুলো বার করে আগে রোদে শুকিয়ে নিচ্ছি। তারপরে আমি দুপুরে রান্নাটা করে নেব। এখন আমি গাছ থেকে কিছু লাউ শাক আর বেগুন নিয়ে আসলাম। ওইদিকে আপনাদের ভাই আবার বাজার থেকে মহিষের মাংস নিয়ে আসছে। মহিষের মাংস রান্নার জন্য এখন আমি আদা তুলতে আসছি। আর এগুলো আমাদের নিজে হাতে লাগানো আদা ক্ষেত। তো আমি এই জায়গার থেকে আদাগুলো আগে তুলে নিচ্ছি। আর আদাগুলো তুলে পরিষ্কার করে তারপরে শিলপাটায় বেটে আমি মাংসগুলো রান্না করব। আর এখন যেহেতু মানুষ চর্বি জাতীয় খাবার খেতে ভয় পায়, সেই জায়গায় এখন এমন একটা সময় চলে এসেছে, সুস্থ মানুষ খুঁজে পাওয়াই দেয়। তো এখন আমি আদাগুলো তুলে বাসায় এনে ভালো করে পরিষ্কার করে শিলপাটায় বেটে নেব। আর আমরা শিলপাটায় মশলাটা বেটে তারপর তরকারি রান্না করি, এতে দেখা যায় তো তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। আর হাতে মশলা বেটে রান্না করলে যে কোনো তরকারিতেই স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এখন আমি শিলপাটায় আদা, রসুন, জিরা এগুলো বেটে নিচ্ছি। এগুলো আমি বেশি করে বেটে তারপরে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই। আগের দিনের মা চাচিরা কিন্তু মশলা বলেন, হলুদ মরিচ বলেন, সব কিছু কিন্তু পাটায় বেটেই তারা রান্না করে খেত। কিন্তু এখন তো সব কিছুতেই সুবিধা। হলুদ মরিচ সব কিছুই মেশিনে ভাঙানো হয়, আদা রসুন ব্লেন্ডার করা হয়, সব কিছুতেই সুযোগ সুবিধা অনেক বেশি। এখন ঢেঁকির ছাঁটা চালও নেই, তে বাটা হলুদ এগুলো সবই এখন আধুনিক হয়েছে, উন্নত হয়েছে। মানুষ যত দিন যায় তত সুবিধা খোঁজে, তত আধুনিক হয়, আর মানুষ আরামায়েশও খোঁজে। আসলে আমরা গ্রামের মানুষের রান্নাটা অনেক সাদা সিধে মতো হয়ে থাকে। আমরা ছোটবেলা আমাদের মা, নানি ওনাদেরকে যেভাবে রান্না করতে দেখেছি, আমরা ঠিক সেভাবে রান্না করার চেষ্টা করি। তো এখন আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাংসগুলো এখন আমি রান্না করব। এখন আমি চুলার পর সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি, রান্না করব। তো প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে নিলাম, এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে একে একে তেল, তেজপাতা, দারচিনি, গরম মশলা দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজা হয়ে গেলে আমি একে একে আদা, রসুন বাটা, জিরা বাটা সব দিয়ে দেব। আর আপনারা বাঙালি মানুষ সবাই কম বেশি রান্না করতে পারেন, তাই আমি রেসিপিটা অত ক্লিয়ার করে বলি না, বাস হাতের অনুমানে আমি রান্নাটা করি মশলা দিয়ে।
তো এখন আমি সব কিছু দিয়ে দিচ্ছি। তো এরপর এগুলো একটু ভেজে এখন আমি দিয়ে দিব, এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব। আসলে মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না। পৃথিবীর কত জায়গায় কত ধরনের রান্নাই খাই, কিন্তু মায়ের হাতের রান্নার যে সেই স্বাদ সেটা কোথাও খুঁজে পাই না। জানি না পৃথিবীতে মানুষ কত কিছু পাগল হয়, কত কিছুই চায়, কত কিছুই কামনা করে, কিন্তু আমাদের চাওয়াটা অনেক ছোট, আমরা অল্পতেই অনেক সুখী। তো এখন আমি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি এগুলো সব দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মহিষের মাংস। আর মাংসটা কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। মাংসটা কষাতে কষাতে আমার আরও দুটো রান্নার আয়োজন করতে হবে। আমি গুঁড়ো মাছ দিয়ে, আমার গাছের পানি লাউয়ের শাক দিয়ে, মিষ্টি কুমড়া শাক দিয়ে চচ্চড়ি করব। তা মাংসটা হতে হতে আমি এখন ওগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে এগুলো রান্নার জন্য রেডি করছি। মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2-3টা কাঁচামরিচ। তো মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে ঝোল। ঝোলটা দিয়ে মাংসটা রান্না করে নামিয়ে তারপর আবার আমি ছোটো মাছের চচ্চড়িটাও করে নেব। তো ছোটো মাছ সব কিছু প্রসেসিং শাক টাক ধুয়ে কেটে রান্না করার জন্য ওগুলো প্রস্তুত করে রেখেছি। তো এই মাংসটা রান্না শেষ হয়ে গেলে এগুলো নামিয়ে আমি ওই তরকারিটাও রান্না করে নেব। শীত চলে এসেছে আর এদিকে প্রচুর শীত পড়েছে। যেহেতু গাছপালা বেশি, তাই শীতের পরিমাণটা ওইদিকে বেশি। তাই আপনারা যদি আমার পাশে থাকেন, সামনে আপনাদেরকে আরও নতুন কিছু দেখাবো। এই জায়গায় খেজুর গাছের টাটকা রস খুব সকালে পাওয়া যায়। এই জায়গায় প্রচুর গাছ লাগানো হয়। তো আমাদের বাসায় আগে লাগাতো, কিন্তু এখন কালে ক্রমে গাছগুলো হারিয়ে গেছে, আর এখন বাসায় খেজুর গাছগুলো লাগায় না। কিন্তু আমাদের আশেপাশেও প্রচুর খেজুর গাছ আছে, ওগুলো থেকে রস সংরক্ষণ করে। তো একদিন আমি আপনাদেরকে ওই ভিডিওগুলো করে দেখাবো। যদি আপনারা আমার পাশে থাকেন, আমার ভিডিওটি দেখেন সময় নিয়ে, তো অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সময় ফুরিয়ে এসেছে, আমার রান্নাও শেষ। তো আমার মাছের চচ্চড়িটা পানালাউয়ের পাতা দিয়ে, মিষ্টি কুমড়োর পাতা দিয়ে রান্না করছি, সেটা পরে শেষ পর্যায়ে। এখন আমি পানালাউয়ের পাতা একটু ভর্তা করতেছি, সেইটাও শেষ পর্যায়ে। আমি মরিচ পেঁয়াজ মাখিয়ে নিচ্ছি। তো এই ভর্তাটাও কিন্তু অনেক সুস্বাদু, আপনারা খেয়ে দেখবেন। পাতা ভর্তাটা কিন্তু দুইভাবেই খাওয়া যায়, পাটায় বেটে এবং হাতে ডলে। তো আপনারা যারা আমার ভিডিওটি লাইক কমেন্ট করেননি, সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন, সামনে যেন আমি আরো এগিয়ে যেতে পারি, ভালো কিছু করে দেখাতে পারি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।